নম্বরের অঙ্কটা আরেকবার করছি। কি বলছে? কোন আসল একটি নির্দিষ্ট অর্থ সরল সুদে 8 বছরে 4 গুণ হয়। 8 বছরে কোনো একটা পার্সেন্টেজে সুদে 4 গুণ হলো, সেই একই পার্সেন্টেজে কত বছরে 12 গুণ হবে? এটাই হলো অঙ্ক। তাহলে আমরা ধরে নেই আসল 100 টাকা। তাহলে সুদ কত হতে হবে? সুদ কত হতে হবে? 4 গুণ হতে গেলে 300 টাকা হতে হবে সুদ। 300 টাকা 8 বছরে, সময় 8 বছর, তাই তো? বোঝা গেছে? ধরে নিলাম, এখানে সংখ্যা দেওয়া নাই, ধরে নিলাম ওই জন্য 100 টাকা আসল, তার সুদ হতে হবে 300 টাকা, তবেই 4 গুণ হলো। তাহলে এখান থেকে আমরা সুদের হারটা বের করে নিই। এখান থেকে আমরা ওই অঙ্কের মাধ্যমে একবার করলাম, অঙ্ক ছাড়া করা যায়। 8 বছরের সুদ 300 টাকা, 8 বছরের সুদ 300 টাকা। তাহলে 1 বছরের সুদ 8 দিয়ে ভাগ হবে, 4 দুগুণে 8, 4 7 28, 4 5 20, 75 সমান সমান 75/2। এটা কত টাকার? এই 100 টাকার। ওই জন্য এটাই পার্সেন্টেজ। এবার আবার দেখো 12 গুণ হতে হবে। তাহলে 100 টাকা যদি আসল ধরি, 100 টাকা যদি আসল ধরি, 100 টাকা আসল হলে সুদ হতে হবে 12 গুণ হতে গেলে 1100 টাকা সুদ হতে হবে। 100 টাকা আসল ধরলে 1100 টাকা সুদ হতে হবে। এবার করো আই ইকুয়াল টু পি আর টি। আই ইকুয়াল টু পি আর টি। আই আছে কত? 1100 সমান সমান পি আছে কত? 100 টাকা। রেট অফ ইন্টারেস্ট এই যে এটা যেটা বের করলাম 75/2। 75/2%, পার্সেন্টেজের জন্য একটা 100 বসাতে হয় নিচে। এবার টি বের করতে হবে, টাইম টি থাকলো। এবার কাটাকাটি করো। আগে একবার কাটাকাটি করলাম, কাটাকাটি করলে কত আসছে? 29 কত জন আসলো? 29.3। এই যে এটা বাড়িতে এবার একটু ভাববা। হ্যাঁ, বাড়িতে একটু ভাববা, তাহলে হবে। ওটা কিভাবে করবা? বাড়িতে যখন করবা 100 ধরে করলা, বুঝে গেলা। আবার ভাববা যে 100 কেন ধরলাম, আমি 10 ধরি তো দেখি। তুমি যাই ধরো, 5 ধরলেও হবে, কিন্তু 5 ধরলে কাটাকাটি মিলাতে কষ্ট হবে, জন্য 5 কেউ ধরে না, 100ই ধরে। 100 ধরলে সহজ হবে। যখন বারবার করে এইভাবে নির্দিষ্ট সংখ্যা ধরে করবা, 2-3 বার বিভিন্ন সংখ্যা ধরে, তখন বুঝতে পারবা যে আমার 100 ধরলে সুবিধা আছে। এই জন্য অটোমেটিক তুমি বুঝতে পারবা যে আমাকে 100ই ধরতে হবে। ঠিক আছে? তুমি 10 ধরে করো, তাও হবে। 10 ধরে করো। চলো 10 ধরে করি একবার দেখি। 10 ধরে করি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অঙ্ক করো, তবেই মাথায় ঢুকবে। আধ ঘন্টার মধ্যে 80টা অঙ্ক নোট করে নিয়ে গেলে লাভ হবে না। আধ ঘন্টার মধ্যে যদি তুমি 2টা অঙ্ক বুঝে যাও, তাহলে 80টা অঙ্ক বাড়িতে করতে পারবা। ওই জন্য আমি একটা অঙ্ক তোমাদের যারা পিছিয়ে আছো বহু সময় ধরে আমি বলি বোঝানোর জন্য। যদি একটা বুঝতে পারো, তুমি 10টা করতে পারবা। তুমি 10টা টুকে নিয়ে গেলে একটাও বুঝলে না, কোনোটাই করতে পারবা না। মেয়েদের মধ্যে 13 নম্বরের অঙ্কটা আর কেউ পারলো না? ঠিক আছে, দেখো এই অঙ্কটা আমরা ওইভাবে করবো না। হয়ে গেছে? হয়ে গেছে? কত কিভাবে করলি? ওইটা বাদ দিলি, ওই ওর মাথায় ঢুকে গেছে, দেখো ওর মাথায় ঢুকে গেছে। দেখো এবার কি কি বলতে, দেখো কিছু পরিমাণ টাকা, কত পরিমাণ টাকা সেটা এখানে দেওয়া নাই। কিছু পরিমাণ টাকা 5 বছর পরে এত টাকা সুদে আসলে হয়ে গেছে। এখানে সুদও আছে, সেই কিছু পরিমাণ টাকাটাও আছে, সুদও আছে। কিছু পরিমাণ টাকা 5 বছরে এত টাকা হয়, আর 6 বছরে এত টাকা হয়। এটা কি অঙ্ক করছি আমরা? সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ? সরল সুদ। এটা মাথায় রাখতে হবে, সরল সুদ করছি। তাহলে 5 বছরে এত টাকা হলো, 6 বছরে এত টাকা হলো। এবার এত টাকা থেকে এত টাকা যদি বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো? 1 বছরের সুদ পাবো।
বাদ দাও, এটা থেকে এটা বাদ দিলে কত হয়? 0, 6, 5 আছে কত হলে 7 হবে 2, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে থাকলো 1, মিলে গেল আর কিছু থাকে না, 426। 426 426 টাকা এক বছরের সুদ। বোঝা গেছে তো? সরল সুদ যেহেতু, এখানে কয় বছরের সুদ আছে এর মধ্যে? 5 বছরে। 1 বছরের সুদ কত পেলাম? প্রতি বছরে সরল সুদ যেহেতু এত টাকা করে বাড়ে, তাহলে 5 বছরে কত টাকা সুদ আছে এখানে বের করা যাবে। 5 বছরের সুদ আছে এর সঙ্গে, 5 বছরের সুদ আছে, তাহলে 5 বছরের সুদটা ওখান থেকে বাদ দিয়ে দিলে আমরা আসলটা পেয়ে যাবো, কিছু পরিমাণ টাকা, সেই টাকাটা পেয়ে যাবো। এটা আমরা ওই আগের নিয়মে আর করলাম না। আই ইকুয়াল টু পি আর টি সবসময় সব অঙ্ক একইভাবে করা যায় না, ঠিক আছে? তাহলে 5 দিয়ে গুণ করো। 5 দিয়ে কেন গুণ করছি আরেকবার বলো, আরেকবার বুঝো। 5 বছর পর এত টাকা সুদ আসল হয়, ওই একই একই টাকা 6 বছর পর এত টাকা সুদ আসল হয়। তাহলে কি হলো? এই টাকা থেকে এই টাকা বাদ দিলে যে টাকাটা পেলাম আমরা 426, এটা হলো প্রতি বছরের সুদ। যেহেতু সরল সুদ একই থাকে, একই থাকে। 1 বছরের সুদ পেয়ে গেলাম, তাহলে 5 বছরের সুদ কত? 5 দিয়ে গুণ দিয়ে বের করো, কত কত হয়? গুণ করে বলো তাড়াতাড়ি, আমি গুণ করবো না। বলো তাড়াতাড়ি বলো, কে বলতে পারে আগে? 21, এত টাকা হলো সুদ 5 বছরের। তাহলে এই টাকা থেকে সুদটা বাদ দিয়ে দাও, তাহলে আসল হয়ে গেল, এটাই উত্তর। সুদটা বাদ দিয়ে দাও, 2130, 2130 বাদ দিয়ে দাও, 0 মিলে 0, 3 আছে কত? 5 হবে 2, হাতে থাকলো, হাতে কিছু থাকলো না, 5, 5 আর 2 আছে 10 হবে 8 হলে 8,520 টাকা আছে, 8,520 টাকা। এই হয়ে গেছে না? এবার তারপরে 16 নম্বরেরটা করো। 16 নম্বর, 1 মিনিট টাইম দিয়ে দিচ্ছি। 16 নম্বরটা করো তো দেখি। কি বলছে? এটা একটু বুদ্ধি খাটায় কে কে করতে পারে, সবাই করো দেখি। 400 টাকা 2 বছরের জন্য, 400 টাকা রাখা হয়েছে 2 বছরের জন্য। 550 টাকা রাখা হয়েছে 4 বছরের জন্য। এবার 1200 টাকা রাখা হয়েছে 6 বছরের জন্য। তিনটা আলাদা আলাদা অ্যামাউন্ট, তিনটা আলাদা আলাদা জায়গায় রেখেছে, সুদের হার একই। মোট সুদ পাওয়া গেছে 1200 টাকা, না কত? 1020 টাকা। তাহলে সুদের হার কত সেটা জানতে চাইছে, বার্ষিক সুদের হার কত কত? একটু চেষ্টা করো, তারপরে আমি, না বললে আমি দেখছি, একটু চেষ্টা করো দেখ। চলো দেখো, 400 টাকা 2 বছরের জন্য রেখেছে, 550 টাকা 4 বছরের জন্য রেখেছে, 1200 টাকা 6 বছরের জন্য রেখেছে, আলাদা আলাদা জায়গায়, কিন্তু সুদের হার একই বলা আছে এখানে। এক ব্যক্তি এত টাকা 2 বছরের জন্য, এত টাকা 4 বছরের জন্য, এত টাকা 6 বছরের জন্য জমা রাখলেন। তিনি মোট এত টাকা সরল সুদ পেলেন, বার্ষিক সুদের হার কত? এই কথা থেকে বোঝা যায় সব জায়গায় একই সুদ, একই হারে সুদ দিয়েছে। এবার সেই সুদের হারটা কত সেটা চাইছে। তাহলে আমরা কি জানি? আই ইকুয়াল টু পি আর পি। এখানে দেখো আলাদা আলাদা সুদ কোথাও বলা নাই, বলা আছে টোটাল সুদ বলা আছে। তাহলে টোটাল সুদটাই আমরা আগে লিখবো, আয়ের মান। এই আয়ের মান টোটাল সুদটাই আগে আগে লিখবো। কত লিখবো? টোটাল সুদ কত আছে? 10, 20, 10, 20, আয়ের মান এটা লিখলাম। তারপরে আছে কি? পি। পি কত? আলাদা আলাদা জায়গায় পি আছে, তিনটা পি আছে, তিনটা প্রিন্সিপাল আছে, আলাদা আলাদা লিখবো। এটা যোগ আছে যেহেতু সুদগুলো, এখানে কিছু টাকা সুদ পাওয়া গেছে, এখানে কিছু টাকা সুদ পাওয়া গেছে, এখানে কিছু টাকা সুদ পাওয়া গেছে, সেই তিনটা সুদের সমষ্টি হলো 1020, 1020। তাহলে এবার আই ইকুয়াল টু পি, পি আর টি, এটা 3 জায়গায় লিখবো যোগ 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 দিয়ে, তবেই আমরা সমাধান করতে পারবো এর সঙ্গে। এই যে আই এর মান বসালাম, আই ইকুয়াল টু পি কত আছে? এটা প্রথম ক্ষেত্রে পি আছে কত? 400, আর টাইম আছে কত?
2 বছর একবারে গুণ দিয়ে লিখবো, বুঝতে পারবা না আলাদা করে লিখবো? একবারে গুণ দিয়ে লিখবো, একবারে গুণ দিয়ে লিখলে সুবিধা হবে। 4 দুগুণী, এই যে পি আর টি এগুলো তো গুণ অবস্থায় আছে তিনটাই, তাহলে এই পি আর টিটাকে গুণ করে দিই, পি আর টি একবারে 4 দুগুণী 800, 800 আর কি আছে আর আছে গুণ আর, আর এর মান আমরা জানি না, এখানে একটা 100 বলবে নিচে যোগ, এটা হয়ে গেল। সেম ভাবে পরবর্তীগুলো করে যাও। 550 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 2200, 2200 আর এখানে গুণ চিহ্ন না দিলেও হতো, 2200 আর বাই 100, তারপরে 8000, 12 আর 6, 6 12 72, 8200 বাই 100, এখানে আর সমান সমান এই যে এটা, ঠিক আছে? এক কাজ করতে পারো, এই সমান সমানটাকে ডান দিকে লেখো, তাহলে তোমাদের ভাবতে সুবিধা হবে। এটা বাদ দিয়ে দাও, ওইদিকে এদিকে কেটে ওইদিকে নিয়ে যাও, তাহলে তাড়াতাড়ি তোমরা যেহেতু বুঝতে পারছো না। এটাকে 10 20 এদিকে নিয়ে যাও, 10 20 এখান থেকে বাদ দিয়ে দাও। এবার করো তো 10%, ও বলে দিল 10%। এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দিলাম, এই দুটো শূন্য আর দুটো শূন্য কাটলাম, এই দুটো শূন্য আর দুটো শূন্য কাটলাম, তাহলে কি থাকলো? 8 22 আর 72, এগুলো তো যোগ, যোগ করতে হবে। 8 আর 22 30, 30 আর 72 102, 102 আর 102 আর ইকুয়াল টু 102 শূন্য। এখানেও কাটতে পারতো একবারে, এখানেও কাটতে পারতো একবারে, যাই হোক কাটলাম না যখন এইভাবেই থাকলো। তাহলে আর ইকুয়াল টু 10 20 বাই 10 2, তাহলে 10 দিয়ে 10 দিয়ে কাটলো একবার, একটা শূন্য বসে গেল, সমান সমান 10%। দেখো প্রথমে বুঝতে একটু খটকা লাগছিল, যখন বুঝে যাবো অঙ্কগুলা তখন ঠিকঠাক মতো। এবার বুঝে গেছো? বুঝে গেছো তো? ভালো অঙ্ক না এগুলো? অঙ্ক আসে এরকম একটু ভালো, এরকম অঙ্ক আসে। চলো এটা তো সহজ আছে, এটা সহজ আছে, এটা করো, এটা সহজ। আই ইকুয়াল টু পি আর টি, আই ইকুয়াল টু পি আর টি। বারবার অঙ্ক করলে যেগুলো কঠিন মনে হয় সেগুলো সহজ মনে হবে। আই ইকুয়াল টু পি আর টি, কি আছে এখানে? আই 900, 900 ইকুয়াল টু পি আছে কত? মূলধন কত? পি বের করতে হবে, পি নাই, পি ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত আছে? 75, 75 লিখলাম। দশমিকের জন্য একটা 1 একটা শূন্য 10, আর পার্সেন্টেজের জন্য 100, এখানে গুণ দিয়ে 100 লিখবো, গুণ দিয়ে 100 লিখবো। তারপর কি আছে? টি, টি কত আছে? 4 বছর। এই তো অঙ্ক। এবার কাটাকাটি করো, 3 25 75, 4 25 100, এই 4 আর 4 কেটে গেল, তাহলে পি ইকুয়াল টু কত? পি ইকুয়াল টু 900 গুণ, এটা উল্টে যায়, উপরে যাবে 10, নিচে আসবে 3, আর তো কোনো সংখ্যা নাই এখানে। 3 দিয়ে কাটলে 3 3 9, 300 আর একটা শূন্য এখানে বসে যাবে, সমান সমান পি ইকুয়াল টু 3000, ঠিক আছে? 3000, দেখো সহজ আছে, 3000 টাকা, ঠিক আছে? এবার করবো 19 নম্বর। 19 নম্বর একটা করো তো দেখি, কেউ টুকছো নাকি? কেটে দিলাম। 19 নম্বর করো। চলো এটা সহজ আছে, সহজ আছে, এটা সবার কাছ থেকে আশা করছি, এবার আমাদের সবার কাছ থেকে এই অঙ্কটা আশা করছি।
চলো, হয়ে গেছে মনে হয় অধিকাংশ জনের। হয়ে গেছে না? ভালো লাগছে অঙ্ক করতে এখন? ভালো লাগছে? তাহলে যারা অঙ্ক পারো না, আমি সময় পেলে মাঝে মধ্যে, তোমরা যারা পিছিয়ে আছো তাদের জন্য আমি সময় পেলে আছি, আমি আসবো মাঝে মধ্যে, অঙ্ক করাতে আসবো মাঝে মধ্যে। আমি কিন্তু অত ভালো ছাত্র না, কিন্তু খারাপ ছাত্র যারা, ছাত্রছাত্রী যাদের মাথায় অঙ্ক ঢোকে না, তাদের আমি পড়াতে পারবো। ঠিক আছে, আসবো মাঝে মধ্যে, আসবো মাঝে মধ্যে। 1 ঘন্টা আগে আসতে হবে, তাহলে আমি যেদিন টাইম পাবো। তাহলে এই অঙ্কটা হয়ে গেছে, সবার সবার হয়ে গেছে আশা করি, না? সবার হয়ে গেছে না? ঠিক আছে, তাহলে এটা আমি আর করলাম না। এইভাবে অঙ্ক প্র্যাকটিস করো, দেখবো অঙ্ক সহজ মনে। চলো আর একটা অঙ্ক করো, 20 নম্বরের অঙ্কটা করো। অল্প কিছু সময় টাইম দিলাম, 20 নম্বরের অঙ্কটা করো। আমি একটু বলে দিচ্ছি। 500 টাকার 4 বছরের এত বার্ষিক সুদের হারে সরল সুদের পরিমাণ 400 টাকা 5% বার্ষিক সুদের হারে একটি নির্দিষ্ট সময়ে প্রাপ্ত সরল সুদের সমান। সময়ের পরিমাণ কত? কি বলছে এখানে? এই কমাটাকে ফলো করবা, এই কমাটাকে এখানে থেমে যাবা, কমাটার ওখানে থেমে যাবা, তাহলে মানে বুঝতে পারবা। কমাটার ওখানে থেমে যাওয়া ভালো করে। কি বলছে? এত টাকার 4 বছরে এত পার্সেন্ট বার্ষিক সুদের হারে সুদের পরিমাণ, যে টাকাটা সুদ হবে সেই টাকাটা সুদ হবে এখানে, সেই টাকাটাই সুদ হবে এখানে। তাতে কি চাইছে এখানে? সময়ের পরিমাণ কত, এখানে থেকে সুদটা নিতে হবে বের করে, সেই টাকাটাই সুদ হবে এখানে। আর এখানে সময় কত লাগবে সেটাই বলছে। কি বলছে আরেকবার দেখো। 500 টাকার 4 বছরে 6.25% বার্ষিক সুদের হারে যেই টাকা সুদ পাওয়া যাবে, সেই টাকাটাই সুদ পাওয়া যাবে 400 টাকার 5% বার্ষিক সুদের হারে কত সময়ে? এটাই হলো অঙ্ক। বলো তো দেখি, একটু বুদ্ধি খাটাও। এই ধরনের অঙ্কগুলোই আসে। একটু স্ট্যান্ডার্ড মানের অঙ্ক যদি দেয় তাহলে এই ধরনের অঙ্ক আসে। আর যদি মনে করে যে দুটো একটা সহজ অঙ্ক দিই কোনো পরীক্ষায়, তাহলে ওই যে সরাসরি যেগুলো করছো সেগুলো আসে। বলছে এখান থেকে এখানে যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্তে যত সুদ পাওয়া যাবে সেই সমান পরিমাণ সুদ পেতে চাইছে 400 টাকার থেকে। পার্সেন্টেজ দেওয়া আছে 5%। তাহলে সময়টা কত লাগবে সেটাই হলো অঙ্ক। তাহলে আমাদের এখান থেকে কি নেব? এখান থেকে আমরা সুদটা নেব। ওখানে সুদ দেওয়া নাই, বলা আছে এই সুদটাই ওখান থেকে নিতে চাইছে। তাহলে এখান থেকে আমরা সুদটা বের করি। আই ইকুয়াল টু পি আর টি, আই ইকুয়াল টু পি আর টি বসাও মান। আই মানে কি আছে? আই বের করতে হবে, আই বের করতে হবে। তাহলে আই এর জায়গায় আই থাকলো, পি এর মান কত? 500। 500 হলো আসল পি। আর আছে কত? রেট অফ ইন্টারেস্ট 625। এখানে কি করবে একটু বলো তো? দশমিকের জন্য একটা এক, দুইটা সংখ্যা আছে, দুটো শূন্য। তারপরে কি কি করবো? পার্সেন্টেজের জন্য আর একটা 100 লিখবো এখানে গুণ চিহ্ন দিয়ে। তারপরে কি আছে? টি। টি আছে কত? 4 বছর। এবার কাটাকাটি করো, যেটা বেরাবে সেটাই হলো সুদ। কাটাকাটি করো, এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটলাম। 25 দিয়ে কাটলে 4 25-এ 100, 25 25-এ 625 মনে হয় না? 25 25। তাহলে এই 4 আর এই 4 কেটে গেল, উপর থাকলো 25 আর 5, 5 25-এ 150, 125, 125 টাকা সুদ। 125 টাকা সুদ পেতে চাইছে। তাহলে ওখানে বসাও এবার আবার আই ইকুয়াল টু পি আর টি, আবার আই ইকুয়াল টু পি আর টি, আই ইকুয়াল টু পি আর টি। এখানে আই কত আছে? 400 টাকা না, আই 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 আছে এটা, এই টাকাটা সুদ পেতে চাইছে 125। 125 ইকুয়াল টু পি আছে কত? 400 টাকা। 400 টাকা আর আছে কত? 5/100। টি আছে কত? এটাই লাগবে, এটাই লাগবে। এবার কাটাকাটি করো, যেটা আসবে ওইটাই উত্তর হবে আশা করি। তাহলে এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটলাম। তাহলে টি ইকুয়াল টু এখানে যা আছে তাই লিখি 125, 125 গুণ, এটা উল্টে যাবে, ওখানে নিচে কিছু নাই, তার মানে নিচে বসবে এটা।
চার পাঁচা 20, 20 নিচে বলবে, 5 দিয়ে কাটলে 4 পাঁচা 20, 5 পঁচিশে 125, তাহলে 4 দিয়ে 25কে ভাগ দিলে 4 6 24 1। এবার একবার অপশন গুলো একবার দেখে নিই কিভাবে আছে। যদি দশমিক দিয়ে আসে তাহলে দশমিক দেবো, আর পূর্ণ সংখ্যা থাকলে পূর্ণ সংখ্যা দেবো। 6 পূর্ণ 1-এর 4 বছর আছে, তাহলে 1-এর 4, 1-এর 4 এটাই 6 পূর্ণ 1-এর 4 বছর। ঠিক আছে, একটুখানি বুদ্ধি খাটাও, একটুখানি বুদ্ধি খাটাও, অঙ্ক হয়ে যাবে। তোমরা বেঁচে গিয়ে এটা বুঝতে পারছো। চলো একটা সহজ চক্রবৃদ্ধির অঙ্ক করি, তারপরে আজকে অঙ্ক বাদ দিয়ে দেবো। সহজ একটা করি, দেখি মনে আছে কিনা। কি আছে? 4 নম্বরটা করো। যদি চক্রবৃদ্ধির অঙ্ক আসে, যারা অঙ্ক বোঝো না, পারো না, তারা প্রথমে প্র্যাকটিসের জন্য এক কাজ করবা, যেটা আসল আছে সেটা আগে লিখে নিবা। যেটা আসল কত আছে? 2000 টাকা, এখানে 2000 লিখে নিলাম। কিচ্ছু করবো না, আগে 2000 লিখে নিলাম, গুণ চিহ্ন দিব। এবার কয় বছর সেটা খেয়াল করবো, আর পার্সেন্টেজ খেয়াল করবো। 5%, 5% মানে কি? 100 টাকা 1 বছর পর 105 টাকা হয়ে যাবে। তাহলে 105 টাকা হয়ে যাবে, 105টা উপরে লিখবো, আর নিচে লিখবো 100। এটাকে একটু ছোট করে নিতে পারলে ভালো হয়, অন্য জায়গায় মুখোমুখি ছোট হয়ে যাবে। তোমরা দেখানোর জন্য বলছি, 105 আর নিচে 100। এইটাকে কয়বার লিখবো আমরা? 2 বার, যেহেতু 2 বছরের চক্রবৃদ্ধি সুদ চাইছে, ওই জন্য 2 বার লিখবো। যদি লিখতো 5 বার 5 বছরের, তাহলে এটা আমাদের 5 বার লিখতে হতো। তার জন্য এখান থেকে ছোট করে নিলে ছোট সংখ্যাটা 5 বার লিখতে খুব সহজ, কাটাকাটি করতে সুবিধা হবে। এখান থেকে ছোট করে নেবো আগে। তাহলে কি হয়, এখানে তোমরা মুখোমুখি পারবা। উপর হবে 21, নিচে হবে 20। 5 দিয়ে কাটলে 5 20 100, আর 5 21 105। তাহলে এখানে এই জিনিসটাকে না লিখে আমরা লিখতে পারতাম 21 আর 20, 5 দিয়ে কেটে, 5 দিয়ে কাটলে 5 20 100, 5 21, ওইটাই লিখলাম। 21/20, 2 বছরের, 2 বছর চাইছে এই জন্য 2 বার লিখবো, 21/20। যদি 3 বছরের চাইতো তাহলে আরো একবার লিখতাম। যদি 4 বছরের চক্রবৃদ্ধি সুদ চাইতো তাহলে আরো একবার লিখতাম। ঠিক আছে, 2 বছর চাইছে, এটাই কাটাকাটি করো, হয়ে গেল। শূন্য শূন্য কাটে গেলে 2টা শূন্য। 21 এর স্কয়ার কত? 441, এগুলো মুখস্থ রাখতে হবে। 441, 441 দুটো গুণ করলাম, আর এখানে 20 দিয়ে গুণ করবো। 20 দিয়ে গুণ করলে কি হয়? 800, 882। হ্যাঁ, এখানে 2 গুলো রয়ে গেছে না, খেয়াল করেনি। 2 দিয়ে গুণে 4, 4 5-এ 20, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হবে? পাঁচকে 5, 4 5 20, শূন্য, 4 5 20 আর 2 22। ঠিক আছে, এখানে আরো চক্রবৃদ্ধির অঙ্ক আছে, সহজ সহজ গুলো আগে করো বেছে বেছে, তারপরে একটু যেটা জটিলতা আছে সেগুলো চেষ্টা করো। তোমরা এতদিন যা গত 2 বছর থেকে যা শিখতে পারোনি, আমি পিছিয়ে পড়াদের জন্য বলছি, গত 2 বছর থেকে যা শিখতে পারোনি তোমরা কিন্তু এই আমার সঙ্গে 2 দিন অঙ্ক করে শিখে গেছো, অনেকটাই শিখে গেছো। তাহলে এবার সেটাকে ডেভেলপ করার চেষ্টা করো। কি করে ডেভেলপ করবা? বাড়িতে পরিশ্রম করতে হবে।